হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুদিয়াস ব্লগে। তোমাদের সকল জানাই আবার একবার স্বাগত। আর অন্যান্য দিনের মতোই আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তবে আজকের ব্লগটা কিন্তু এতদিন পর্যন্ত আমরা যা যা ব্লগ করেছি টোটালটাই ডিফারেন্ট, তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমরা চলে এসেছি প্রত্যন্ত গ্রামে, চলে এসেছি তোমাদেরকে কিছু জমি জমা দেখাতে, এবং কিছু ক্ষেত রয়েছে এখানে জমিতে। এখানে ক্ষেতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়, তো সেইগুলোই দেখাবো তোমাদেরকে, যেটা সচরাচর আমরা দেখতে পাই না শহরে থেকে। তো সেটাই আছে তোমাদেরকে দেখাবো, তার জন্যই আসা। এখানে নানান ধরনের সবজি ক্ষেত রয়েছে, এই জমিতে চাষ করা হয়। তো চলো দেখতে থাকো। এখানে কলা বাগান থেকে স্টার্ট করে ঝিঙে ক্ষেত থেকে দেখতে পাচ্ছ, কচু বাগান থেকে সব কিছুই রয়েছে, সব কিছুই তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা ভীষণ তোমাদের ভালো লাগবে। তো চলো। তো আমরা এখন ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, চলে যাই আর একটু সামনের দিকে। দেখো কত সরু রাস্তা। গাইস দেখো কত বড় চিচিঙ্গা, দেখতে পাচ্ছ কত সুন্দর। ওয়াও, এত সুন্দর চিচিঙ্গা, এত বড় আমি ফার্স্ট টাইম দেখছি, কাছ থেকে ধরছিও আবার। এরকম চিচিঙ্গা খেতে কখনো আসা হয়নি, ফার্স্ট টাইম এলাম। দেখো কত সুন্দর। ওয়াও, এই দেখো। ও ছোট্ট একটা চিচিঙ্গে, কি কিউট দেখতে না চিচিঙ্গাটা। এই চিচিঙ্গাটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর। বাহ, কতটা তাজা দেখো। বাহ বাহ, দারুণ দারুণ। এই দেখো আরো কত ধরনের চিচিঙ্গে রয়েছে, ছোট বড় মিডিয়াম সব রকম সাইজের রয়েছে। এর দেখো একটা লম্বাটা ধরনের রয়েছে। পুরো ক্ষেত, এটা টোটালটা চিচিঙ্গে ক্ষেত। এই জায়গাটা পুরো টোটালটা চিচিঙ্গে ক্ষেত। আর তোমাদেরকে এবার আরো একটা জিনিস দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তোমাদেরকে এবার দেখায় ডাঁটা শাক। দেখো ডাঁটা শাক ভর্তি রয়েছে, ডাঁটা শাক পুরো পর পর সারি ডাঁটা শাক লাগানো রয়েছে। আর দেখতে পাচ্ছ কত বড় বড়, কত ছোট ছোট বড় বড় সব ধরনের ডাঁটা শাক রয়েছে। আর এই দেখো গাইস, কত বড় ডাঁটা শাক লাগানো রয়েছে, কত বড় গাছটা দেখতে পাচ্ছ, কত সুন্দর, কত মোটা। তো আমরা ডাঁটা ক্ষেত, তারপরে চিচিঙ্গে ক্ষেত, এগুলো সব ক্রস করে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে চাল কুমড়ো ক্ষেতের দিকে। ওটা আরেকটু সামনে গিয়ে, এই জায়গাটা অনেকটা বড় একটা জমি। দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে হিউজ, প্রচুর পরিমাণে চাষাবাদ হয় এখানে। আর দেখতে পাচ্ছ এটা সাদা চাল কুমড়ো, এগুলো হচ্ছে বুড়ো হয়ে গেছে, কারণ এইগুলোর বীজ ছড়িয়ে আরও চাল কুমড়ো, নতুন নতুন চাল কুমড়ো গজানোর জন্য এগুলো বীজ ছড়ানো হয়। যার জন্য কিনা এই বুড়ো বুড়ো চাল কুমড়োগুলোকে এইভাবে ফেলে রাখা হয়েছে। এরকম প্রচুর ক্ষেত্র, যে প্রচুর জায়গায় এরকম সাদা সাদা চাল কুমড়ো ভরে রয়েছে। আরও কতগুলো দেখো, ওই দেখো, ওই যে দেখো, ওই যে প্রচুর এরকম সাদা চাল কুমড়ো ভর্তি। বড় বড় সাদা সাদা বুড়ো বুড়ো চাল কুমড়ো। বললাম তোমাদের জমিতে এটা দানাগুলো, বীজগুলো ছড়ানো না, যাতে নতুন করে চাল কুমড়ো গজায়, যার জন্য কিনা এইভাবে এই সাদা চাল কুমড়োগুলোকে ফেলে রাখা হয়। আর ওই যে দূরে দূরে তোমরা দেখতে পাচ্ছ সাদা সাদা রয়েছে, ওটা হচ্ছে তিল ক্ষেত। আর ওটার ভিতরে এখন যাওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু অনেক আগাছায় ভর্তি হয়ে গেছে। তো দেখে নাও দূর থেকে যতটুকু দেখানো সম্ভব। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আছি পাট ক্ষেতের সামনে। আর এই দেখো প্রচুর পাট শাড়ি দিয়ে লাগানো রয়েছে এইভাবে। ভেতরটা অনেকটা ডিপ, সেটা আমরা ঢুকছি না, বাট তোমাদেরকে দেখাই। দেখো কত 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 পাট, প্রচুর পাট। আর দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুরো পেয়ারা ক্ষেত, ওখানে প্রচুর পেয়ারা ধরে। আর পেয়ারাগুলো সাইজেও বেশ বড় হয়, খুব ডাসা হয়, খুব মিষ্টি হয়। আমরা এটাকে খেয়েছি, তবে এখন যেহেতু অনেকটা আগাছায় ভরে গেছে, এখন সাপখোপও রয়েছে, ওই জন্য এখন যেতে পারলাম না। তো তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিই। পর পর প্রচুর পেয়ারা ক্ষেত রয়েছে। রয়েছি লতি খেতে, দেখতে পাচ্ছ প্রচুর লতি রয়েছে এখানে। আর একজন মহিলা তুলছেন লতিগুলো, আর সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। কত লতি এখানে তোলা হয়েছে। আর এটা হলো 12 মাসের আম, দেখতে পাচ্ছ প্রচুর মুকুল এসছে, ভীষণ সুন্দর। দেখো 12 মাসই আম খাওয়া যাবে বেশ। আর এটা হলো আমাদের বাড়ির সাদা চন্দন গাছ, যেটা লাগানো হয়েছে। আর এটা হলো আমাদের জমিতে লাগানো হয়েছে নতুন লাল চন্দন গাছ। এখানে আর একটা গাছ দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আপেল গাছ।
আর আমাদের জমিতে নানান ধরনের গাছ রয়েছে, তাই সেগুলোই তোমাদেরকে ঘুরে 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 দেখাচ্ছি। দেখতে থাকো, আরও বেশ কিছু গাছ তোমাদেরকে দেখাবো। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির গন্ধরাজ লেবু গাছ। দেখো একটা লেবু ঝুলছে, আরও লেবু আছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ গাছটা একটু হেলে পড়েছে যেহেতু, কিন্তু এখানে প্রচুর পরিমাণে লেবু কিন্তু গাছে ধরেছে, গন্ধরাজ লেবু দেখতে পাচ্ছ। ওই দেখো প্রচুর লেবু রয়েছে, কিন্তু গাছটা একটু ঝুলে আছে। এই যা, ওই দেখো ওইখানে প্রচুর প্রচুর লেবু পড়ে আছে। এই যে দেখো, তোমরা দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি কী বলো তো, এতটাই কাটা যে ঠিক মতন ধরা যাচ্ছে না। এই দেখো নিচে রয়েছে একটা লেবু, অনেকগুলো লেবু রয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে কত বড় লেবুটা, গন্ধরাজ লেবু। এই দেখো কত বড় গন্ধরাজ লেবু। আর এই দেখো আর একটাও আমি ছিঁড়েছি, দুটো অলরেডি ছিঁড়েছি, একটা খুব পেকে গেছে, একটু কম পাকা। এই যা, প্রচুর কাটা রয়েছে গাইস। এই দেখো গাইস, আমাদের জমির ছোট্ট একটা লঙ্কা গাছ আমরা পুঁতেছি সবে, আস্তে আস্তে বড় হবে, তখন তোমাদেরকে লঙ্কা ধরলে অবশ্যই দেখাবো। এখনও ধরেনি যদিও, এতটাই ছোট। এই দেখো গাছে পেঁপে ধরেছে, কিন্তু পাতা কিন্তু অধিকাংশই খসে গেছে, গরমের জন্য হয়তো নষ্ট হয়ে গেছে পাতাগুলো। আর দেখো আরও কিছু বেরিয়েছে, আরও কিছু পেঁপে হবে। আর এখানে বড় বড় দুটো পেঁপে রয়েছে। এই দেখো অনেক ধরনেরই গাছ রয়েছে আমাদের এখানে, আমাদের জমিতে অনেক ধরনেরই গাছ রয়েছে। আর এই দেখো আমাদের জমিতে লাগানো হয়েছে আমলকি গাছ। এটাও এখনও ছোট, তাও দেখাই তোমাদেরকে, আমলকি ধরলে তো অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, এতক্ষণ তো তোমাদের একটা একটা করে অনেক রকমই গাছ দেখালাম, তো একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের জমিতে কি কি গাছ আছে, এক ঝলকে দেখিয়ে দিই, দেখে নাও। আম গাছ থেকে শুরু করে নানান ধরনের গাছ আছে। তো আজকের এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মৌজুজাস ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।